কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 24শে জানুয়ারি বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 9 মাঘ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা বেজে 26 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 13 মিনিটে। উত্তরবঙ্গের ফালাকাটার বাসিন্দা প্রগতি সাহা। বাবা প্রণয় সাহা, মা পূরবী সাহা। ছোটবেলা থেকে মায়ের কাছেই প্রগতির গান শেখা, আর বাবা সব সময় গানের ক্ষেত্রে উৎসাহ দিতেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা তার। বহু পুরস্কার তার ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে। গান ছাড়াও প্রগতি গল্পের বই পড়তে, ফুল গাছ লাগাতে খুবই ভালোবাসেন। গানের মধ্যে আবার রবীন্দ্রসঙ্গীত গাইতে তার খুব ভালো লাগে। ভবিষ্যতে গানকেই জীবন তৈরি করে এগিয়ে যেতে চান প্রগতি। বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত শিক্ষা গ্রহণকারী আমাদের আজকের অতিথি শিল্পী ফালাকাটা থেকে প্রগতি সাহা। নমস্কার, স্বাগত বন্ধুরা। সকাল সকাল অনুষ্ঠানে প্রত্যেকটি পর্বের মতো আজও আপনাদের নতুন করে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের প্রত্যেকটি সকালের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। আজ যখন সকালবেলায় আসছিলাম, শীতের হাওয়ায় নাচন তো কেবলমাত্র আমলকি বনেই লাগে না, আমাদের মনের মধ্যেও যে সমস্ত বন আছে, যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানেও যেন নাচন লাগে। তাই শীত যতই বাড়ুক, পারদের কাঁটা হয়তো 10-11 ডিগ্রি হবে, কিন্তু তখনও দেখতে পাচ্ছি যে সূর্য ওঠেনি। আর সূর্য না উঠলেও আলো কিন্তু চলবে, আর আলো জ্বলবে আমাদের ভেতরে এবং বাইরে। তাই বাইরের আলো প্রজ্বলিত না হলেও আমরা এই ভেতরের আলোটাকে একটু জ্বালিয়ে দিতে চাই, এবং সেটা অবশ্যই সুরে সুরে, গানে গানে। চেনা কণ্ঠ, অচেনা কণ্ঠ, চেনা গান, অচেনা গান, পরিচিত গান এবং একেবারেই অপরিচিত কোনো গান নিয়ে আমরা মাঝে মাঝে হাজির হয়ে যাই আপনাদের একেবারে সামনে, ঘরের ভেতরে, দূরদর্শনের এই অনুষ্ঠান নিয়ে। আর আপনারাও আমাদের সঙ্গে এতদিনের একটা আত্মীয়তার সূত্রে যেন বাঁধা পড়ে গেছেন। আপনারা ফোন করেন, ফোন পান, কোনোদিন পান না, হয়তো রাগ হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়, কিন্তু তার মধ্যেও একটা অলিখিত ভালোবাসার সম্পর্ক। এই নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি অন্যান্য দিনের মতো। ফোন করুন 25681032 25681003। যারা দূর থেকে ফোন করেন তারা অবশ্যই 0353 এসটিডি কোড, তারপরে 25681032 25681003। আমাদের সঙ্গে আজ প্রগতি রয়েছে, এবং প্রগতির যত প্রগতি হচ্ছে তত তার কণ্ঠের মধ্যেও এক আশ্চর্য মায়াজাল সে বিস্তার করতে পারছে। সুতরাং প্রগতির সঙ্গে আমরা কথা বলবো, গানে, সুরে, আলাপচারিতায় 1.5 ঘন্টা আমরা তোমার সঙ্গে থাকবো। তুমি রবীন্দ্রভারতীতে সঙ্গীত নিয়ে পড়ছো, তো মূলত রবীন্দ্রভারতীতে তো বিশ্বভারতীতে পড়ছো, এবং বিশ্বভারতীতে যখন পড়ছো মূলত তোমার কণ্ঠসঙ্গীত বিষয়, তাই তো? একটু জোরে বলবে। রবীন্দ্রসঙ্গীত প্রধান বিষয়। রবীন্দ্রসঙ্গীত প্রধান বিষয়। তাহলে নিশ্চয়ই আমাদের আজকের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান আসবে, রবীন্দ্রনাথের গান আসবে, এবং সেই সঙ্গে অন্যান্য গান তো আসবেই। রবীন্দ্রনাথের গান গাইতে তোমার কেমন লাগে বলো? মানে আমি প্রথম থেকে রবীন্দ্রসঙ্গীত
গাইতেই খুব ভালোবাসি, সব ধরনের গানই গাই, কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে আমি অন্তর থেকে ভালোবাসি একদম। কিন্তু তুমি যখন ছোট তখন তোমার তো রবীন্দ্রনাথের গানের ভেতরে ঢোকার ক্ষমতা ছিল না হয়তো, কিন্তু তবু কেন ভালো লাগতো? জানি না, ছোট থেকেই মানে শুনতে বেশি। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা। আলাদা ভালোবাসা। তাহলে সেই ভালোবাসার গান দিয়ে শুরু হবে? হ্যাঁ হ্যাঁ, একদম প্রেম পর্যায়ের গান দিয়ে শুরু করবো বাহ। প্রথমে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা
রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হলো। রবীন্দ্রনাথ একেবারেই কিশোর বয়সে বলতে গেলে এই গান লিখেছেন মাত্র 19 বছর বয়সে, এবং ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এবং এই যে প্রেম বৈচিত্র্য পর্যায়ের গান, আপনারা যারা সঙ্গীত নিয়ে একটু চর্চা করেন তারা দেখবেন যে রবীন্দ্রনাথের গানে বিহাগ কি আশ্চর্য রূপ নেয়, বিহাগ রাগ, এবং সেই সঙ্গে বিহাগ এবং খাম্বাজের এই যে লুকোচুরি খেলা একসঙ্গে মিলেমিশে যায়, একটা অপূর্ব, আমরা বুঝতেই পারি না কখন বিহাগ ঢুকছে এবং কখন খাম্বাজে চলে আসছে। এবং রবীন্দ্রনাথ তো অবশ্যই বলেছেন বারবার যে রাগকে ভুলিয়া সঙ্গীত রচনা করিতে হইবে, কারণ না হইলে নৌকাডুবির সম্ভাবনা। তাই নৌকাডুবির সম্ভাবনা হয় নাই, এবং স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের গান সমস্ত রাগ রাগিনীর ঊর্ধ্বে উঠে এক আশ্চর্য রূপ সৃষ্টি করে, এক আশ্চর্য। সেই কারণে এক রাগের থেকে যখন আরেক রাগের মধ্যে ঢুকে যায় তার পরিব্যাপ্তি এতটাই বৃহৎ হয়, এতটাই বিশালতায় সে তার ভাবনা দিয়ে আমাদের হৃদয়ের কোমল বৃত্তিগুলোকে ছুঁয়ে যায়, যেটা একটা অনন্য রূপ পায়। তো সেই কারণেই আমাদের খুব ভালো লাগার একটি গান তুমি পরিবেশন করলে। নিশ্চয়ই রবীন্দ্রনাথের গান আবার আমরা ফিরে পাবো, যেহেতু তোমার রবীন্দ্রনাথের গান সবচেয়ে বেশি ভালো লাগে এবং বিশ্বভারতীর ছাত্রী তুমি। আমরা পরের গানে যাই। একদম। এবার কি গাইবি বলো? শ্রদ্ধেয় শিল্পী কালিকা প্রসন্ন স্যারের একটা গান গাইছি। একটু জোরে বলো। হ্যাঁ, একটু জোরে। শ্রদ্ধেয় শিল্পী কালিকা প্রসন্ন স্যারের একটি গান গাইছি। বাহ। কালিকা প্রসন্ন স্যারের শেষ লেখা গান এবং শেষ সুর করা গান। ভুবন মাঝির ছবি। আমি তোমারই তোমার। ভুবন মাঝির জন্য লিখেছিলেন। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমার
খুব অল্প আয়ু নিয়ে তিনি এসেছিলেন এবং চলে গেলেন হঠাৎ করে দুর্ঘটনায়, কিন্তু তবুও তো আমরা তাঁর নাম গাইছি। ভুবন মাঝি ছবির জন্য এই গান তিনি সৃষ্টি করেছিলেন, কিন্তু এই গান, এই সুর আমাদের অন্তরকে কোথায় যেন একটা অদ্ভুতভাবে শীতলতাকে স্পর্শ করে যায়, এবং এই কারণেই এই গানের একটা আবেদন রয়েছে। তাই কালিকা প্রসাদ ভট্টাচার্যের গান আমাদের ঠিক ততটাই ভালো লাগে। লোকগানকে তিনি জনমানুষের মাঝখানে ছড়িয়ে দেবার কাজ করেছিলেন। বেশি সময় হয়তো পাননি, কিন্তু তারই মধ্যে তিনি যে কাজ করে গেছেন তার জন্য আমরা চিরপ্রণম্য থাকবো তার কাছে। আমি প্রগতির কাছে আবার যাব। এবার কি ধরনের গান শোনাবে বলো? একটু আধুনিকে চলে যাই, একটু পুরনো আধুনিক গান গাই। অবশ্যই। শ্রদ্ধেয় শিল্পী গীতা দত্তের একটি গান গাই। আহা, কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন গো বলো সেই গান দোলা দেয় সকাল সাজে। কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন বলো সেই গান দোলা দেয় সকাল সাজে। কত গান
গীতা দত্তের একটি অবিস্মরণীয় গান এবং অনল চট্টোপাধ্যায়ের সুর। এতক্ষণও ফোন আসছে না 25681003 নাম্বারে, সুতরাং ফোনের মনে হয় লাইনের কোনো সংযোগের ব্যাঘাত হচ্ছে কোথাও। আমরা চেষ্টা করব, যদি লাইন ঠিক হয় তাহলে নিশ্চয়ই আপনারা কথা বলতে পারবেন। আপনারাও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, কিন্তু কোনো কারণে হয়তো লাইন খারাপ থাকতে পারে, তাই মার্জনা চেয়ে নিচ্ছি। প্রগতির কাছে আবার যাই। বিভিন্ন ধরনের গান, রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করলো, এবার গীতা দত্তের গান, এবং এই যে তুমি আধুনিক গান গাইছো প্রগতি, এবং দুটো গানের চলন তো আলাদা রবীন্দ্রনাথের গানের থেকে, এখানে কি করে তুমি মেলাও, মানে কি সুবিধে অসুবিধাগুলো কি কি? মানে আমি তো আধুনিক গানটা মানে এটা তো শুনে তুমি শুনে করি, যেটা শুনে শুনে সত্যি করে, কথা। তো শেখানোর কোনো না, জায়গা? শুনে শুনে করি। রবীন্দ্রসঙ্গীত তো অনেক শেখার জিনিস আছে, তো রবীন্দ্রসঙ্গীত এখনো না, শিখছি। আধুনিক গানও শেখার জিনিস হ্যাঁ, আছে। আছে, কিন্তু শুনে শুনে করছি, চেষ্টা করছি। আচ্ছা। কতটা গাইতে পারছি জানি না, চেষ্টা করছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিখছি। শিখছো আর কি। হ্যাঁ। তাহলে নিশ্চয়ই তোমার রবীন্দ্রসঙ্গীতে আমরা আবার যাব। বিশ্বভারতী তুমি কার কার কাছে শিখেছো, মানে প্রণম্য ব্যক্তিদের কাছে কার কার কাছে এখন শিখেছো? আমি প্রধানত ঢুকছি আর কি, মানে এখনো শুরু করিনি, ক্লাস শুরু করব ফেব্রুয়ারি থেকেই। শ্রদ্ধেয় শিল্পী জয়তী চক্রবর্তীর কাছে আচ্ছা, আমি আবার শুরু করব নতুন না, করে। সেটা তো বিশ্বভারতীর বাইরে কি? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এমনি ওখানে অঞ্জন স্যার আর অগ্নিব বন্দ্যোপাধ্যায় স্যার রবীন্দ্রভারতী, কিন্তু উনিও আমার ক্লাস নেন। আর দেবশ্রী ম্যাম, এরাই আমার টিচার। বাহ। এই যে পরম্পরা, মানে বিশ্বভারতীতে যে রবীন্দ্রনাথের গানের একটি পরম্পরা একইভাবে গাওয়া হয়, তো সেখানে মানে মূলত সঙ্গীত ভবনের ছাত্রীরাই গায়, কলা ভবনের ছাত্রীরাই গায় বিভিন্ন অনুষ্ঠানে, সেই ধরনের কোনো অনুষ্ঠান করবার অভিজ্ঞতা? হ্যাঁ, আমি নতুন, মানে এখনো সেইভাবে কিছু হয়নি, হয়নি, আমি কিন্তু সবাই হবে। ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তোমার সেই বিভিন্ন অনুষ্ঠানে গাওয়ার যে পরবর্তীতে যখন আসবে তখন সেই কথাগুলো শুনবার চেষ্টা করব। এবার পরের গানে যাই, কি গাইবে বলো? শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান গাই। নিশ্চয়ই, তোমার গানে যাব, কিন্তু তার আগে আমাদের দর্শক বন্ধুদের সকলের জন্য একটি বিজ্ঞাপনের বিরতি। হ্যাঁ, বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। পিসের থেকে খবর পেলাম, সত্যি যেটা আশঙ্কা করেছিলাম, অর্থাৎ ফোন আজ বিকল। বন্ধুরা আপনারা প্রত্যাশা নিয়ে বসে থাকেন, তাই আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আজকে কোনোভাবেই আর সংযোগ করা সম্ভব হবে না। নিশ্চয়ই পরের পর্বে আমরা আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এই যে মাঝে মাঝে বিকল হয়ে যায়, এর মধ্যে কি হয়, এর মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের একটি যে সম্পর্ক, প্রত্যেক দিনে যে নিয়ত যোগাযোগ, তাতে একটুখানি ব্যাঘাত হয় বটে, কিন্তু আমরা আবার নিরবিচ্ছিন্ন গানও শুনতে পাই। সব দিকেরই একটা মানে তার পক্ষে বিপক্ষে মতামত থাকে। আমরা প্রগতির কাছে চলে যাই। আপনাদের অনুরোধের গানগুলো হয়তো গাইতে পারবে না সেভাবে, কারণ আমরা অনুরোধ জানতেই পাচ্ছি না, কিন্তু তবু আমরা চেষ্টা করব আমার পছন্দের গান ওর পছন্দের গান মিলেমিশে একটি সুন্দর পর্ব আপনাদের সকলের সামনে তুলে ধরবার। প্রগতি, এবার কি গাইবি বলো? শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আমার
সত্যি সত্যি সকাল সকালে কত পর্বে এই গানটি গাওয়া হয়, শিল্পীরা এসে গান, এবং প্রত্যেকবারই মনে হয় যে সত্যি স্বর্ণযুগের গান আমরা কেন বলি, যে গানগুলো যতবার শুনি ততবার আবার নতুন করে ধরা দেয় আমাদের সঙ্গে। এভাবেই মনে হয় এই গানগুলো চিরন্তন হয়ে থাকে। যদিও কোনো যুগের গান বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। গান তো গানই, সেটা কেবলমাত্র নির্দিষ্ট যুগের মধ্যেই ঘোরাফেরা করে না। কিন্তু ভাবতে ভালো লাগে যে এই যে দশকের পর দশক সমস্ত দর্শক এবং শ্রোতার কাছে একটা ভালো লাগা সৃষ্টি করেছে। আজকের প্রজন্মের শিল্পী প্রগতি যখন এই গানটি গাইছে, হয়তো সিনেমাটি দেখেনি, কিন্তু এই সুরের যে বৈচিত্র্য, তার যে মায়াজাল, তার মধ্যে সে আবদ্ধ হয় এবং অন্যকেও সেটা করতে চায়। এর মধ্যেই মনে হয় যে এই চিরন্তন গানগুলো এক অবিস্মরণীয় সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের মধ্যে এক জায়গা করে নেয়, চিরন্তন জায়গা করে নেয়, চিরকালীন জায়গা করে নেয়। বছরের পর বছর, দশকের পর দশক, আমার মনে হয় শতক উত্তীর্ণ হয়ে যাবে, তবুও গানগুলো থেকে যাবে। এভাবেই একটি গান আমাদের কাছে বারবার ধরা দেয়। সকাল সকালে কত পর্বে যে এই গানটি হয়েছে, তবু কত শুনতে ভালো লাগছে আপনাদের বলুন। আপনাদের কথা জানতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, কিন্তু আপনাদের হয়ে আমি ওর সঙ্গে কথা চালাচ্ছি। তো এই যে ভালো লাগার মুহূর্তগুলো তৈরি হয় এই গানগুলো শুনলে, এই পুরনো গানগুলো শুনলে। নতুন গানগুলো হয়তো আবার যখন পুরনো হয়ে যাবে তখন হয়তো ঠিক এতটাই ভালো লাগবে। এইভাবে নতুন পুরনোর মিলেমিশে আমরা চলি প্রত্যেকটি পর্বে। এবার কি গান গাইবে বলো? একটু ফোক গান গাই এবার। ঠিক আছে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, সেথায় যাবে প্রাণ জুড়াবে আনন্দ সুমিরনে, হায় ভোলা মন ওরে সেথায় যাবে প্রাণ জুড়াবে আনন্দ সুমিরনে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সে বাগানে তিনজন মালিক, একজন সাহেব একজন রে একজন বাঙালি, বাগানে তিনজন মালিক, একজন সাহেব একজন রে একজন বাঙালি, তার সেজ করে লারে চারে, তার আমার মন চলো যাই মনে কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানে নিত্য ফোটে 5 রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে, গৌরবে আকুল খেপারে গৌরবে আকুল, বাগানে নিত্য ফোটে 5 রকমের সৌরভে প্রাণ আকুল করে,
বুঝতেই পাচ্ছেন যে এই গানটি যখন চলছিল তখন কোনো কারণে স্টুডিওতে একটু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, অনুষ্ঠানটি আপনারা যখন দেখছেন তাতে একটু বিপর্যয় ঘটলো বটে, কিন্তু সুরের তো একটা নিজস্ব মাদকতা আছে, মাধুর্য আছে, এবং সেটা নিয়ে আমরা বুঝলাম যে টেকনিক্যাল কোনো ত্রুটি হতে পারে, যান্ত্রিক ত্রুটি হতে পারে, কিন্তু সুরের তো কোনো ত্রুটি থাকে না। তাই সুর নিয়ে আমরা বারবার করে আপনাদের কাছে হাজির হই, এবং সেটা লোকগান থেকে আধুনিক গান, আধুনিক গান থেকে ভজন, সেখান থেকে রবীন্দ্রনাথের গান, সমস্ত গান মিলেমিশে একটা সুন্দর পর্ব, সুন্দর উপহার আপনাদের সকালবেলায় দেবার চেষ্টা করি। এই শীতের সকালে ধুমায়িত চায়ের সঙ্গে সঙ্গে এই সুর, এই সঙ্গীত সত্যি আমাদের মনকে একটা অন্য জায়গায় নিয়ে যায়, তাই না বলুন? আমরা পরের গানে যাব। এবার কি গান গাইবে বলো? পুরোনো দিনের ছায়াছবির হিন্দি গান গাই। পুরোনো অবশ্যই। এসডি বর্মনের সুর করা গান। দেখো, বিদ্যুৎ বিপর্যয় ঘটলো স্টুডিওতে, তার সেই সঙ্গে কিন্তু ফোনটা লাইনটাও ঠিক হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে এখন একটুখানি কথা বলিনি। নমস্কার, স্বাগত বন্ধু, বলুন কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত সুবিদ্যা। নমস্কার, সুপ্রভাত আপনাকে। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী প্রগতি ম্যাডাম আপনাকে, এবং যারা নমস্কার। যন্ত্রসঙ্গীতের সহযোগী আছে তাদেরও সবাইকে নমস্কার সুপ্রভাত জানাই, এবং পিসিআর যারা আছে তাদের নমস্কার সুপ্রভাত জানাই। ঠিক। আমি দুটি গানের অনুরোধ করছি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে যে শুরু করলেন উনি, একটি হচ্ছে এই করেছে ভালো নিচুর হয়ে, আর একটা যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে, যদি সম্ভব হয় করবেন। সবাই ভালো থাকবেন, এইটুকুই বললাম। নিতাই ভট্টাচার্য বললাম, নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দুটো গানের অনুরোধ শুনলাম, যদি সম্ভব হয় দু লাইন গেয়ে দিতে পারো। সময়ের মধ্যে হলে ঠিক অবশ্যই গাই। जाने वो कैसे लोग थे जिनके प्यार
অনেক দিনের পুরনো গান। তুমি জানো এটা কত বছর আগের গান? হ্যাঁ, অনেক দিনের পুরনো। পিয়াসা ছবির গান, হ্যাঁ, গুরুদত্ত পিয়াসা এবং ছবির গান। মালা সেনা অভিনয় করেছিলেন এবং শচীন কর্তার শচীন দেববর্মনের সুর, এবং এক অদ্ভুত সুন্দর একটা সুর এবং খুব ভালো সিনেমা। দেখে নিও যদি না দেখে থাকো ছবিটি। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন? হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার, আমি সুদীপ চক্রবর্তী বলছি, হ্যাঁ বলুন। উত্তর চব্বিশ পরগনা তেঘরিয়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমার গান করতে, হ্যাঁ বলছি শিল্পী গান অসাধারণ হচ্ছে। আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, শিল্পী শুনতে পাচ্ছে, বলুন। শিল্পীর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, শিল্পী শুনতে পাচ্ছে, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, বলছি বাকি যখন একটি গান আমি শুনতে চাই, তাতে আমার শ্যামের আমার বড় অভিনয়। হ্যাঁ, বুঝতে পারছি না ঠিক। কোনটা? টেলিভিশনের ভলিউমটা একদম জিরো করে দিন। একটু অন্য ঘর থেকে কথা বলুন, অন্য ঘরে গিয়ে কথা বলুন, শুনতে পাচ্ছি না, ফিডব্যাক হচ্ছে। শ্যামের আমার বড় টেলিভিশনের ভলিউমটা একদম জিরো করে দিয়ে অন্য ঘরে গিয়ে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। যাই হোক, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আসলে কি হয়, যখন দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলেন তখন বারবার করে আমরা অনুরোধ করি যে টেলিভিশনের ভলিউমটা একদম শূন্য করে দেবেন, একদম জিরো করে দেবেন, ভলিউম কমিয়ে অন্য ঘরে গিয়ে কথা বলবেন। তা না হলে এই ফিডব্যাক হবে, আমরা শুনতে পাবো না এবং আমাদের কথা আপনারাও শুনতে পাবেন না। তাই এই ভুলটি করবেন না, বারবার করে বলা হয়, তবু আরেকবার সতর্ক করলাম আপনাদের যে কখনোই ফোন করবার সময় যারা পুরনো কলার তারা জানেন, নতুন যারা কল করতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে ঘরে টেলিভিশন দেখছেন অর্থাৎ আমাদের অনুষ্ঠান দেখছেন সেখানে না দাঁড়িয়ে অন্য ঘরে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে ফোন করুন এবং টেলিভিশনের সেটের ভলিউমটি একদম শূন্য করে দিন। তা না হলে ফিডব্যাকের সমস্যা হবে, কারো কথা শুনতে পাবো না। প্রকৃতির কাছে যাই, এবার কি গান গাইবে? অনুরোধ যেহেতু করলেন একজন, আমরা যেহেতু সংযোগ পাচ্ছি না, তো বন্ধুদের কথা শুনতেও পাচ্ছি না, নিশ্চয়ই তো একটা অনুরোধ গাই। অবশ্যই। যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাহ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমাদের অত্যন্ত প্রিয় গান একলা চলতে হয় আমাদেরকে মাঝে মাঝে, কিন্তু একলা চলতে গেলে আমাদের যে মানসিক সাহস, যে প্রত্যয়, যে আমাদের দৃপ্তভাবে চলতে হয় তার সাহস যোগান রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথের গান আমাদের সমস্ত সময়ে, সমস্ত পরিবেশে, সমস্ত পরিস্থিতিতে এক অদ্ভুত আশা জাগানিয়া গান। তাই আমাদের হতাশায়, আমাদের দুঃখে, আমাদের প্রেমে, আমাদের বিরহে, আমাদের শক্তি সঞ্চয় তার গান, তার বাণী।
এবং তার সুর আমাদেরকে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে। তাই আমরা রবীন্দ্রনাথের গানের কাছে বারবার ফিরে আসি। আমরা পরের গানে যাই। এবার কি গান গাইবে বলো? আরেকটা আধুনিক গান গাই। শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকর। তোমার গানে যাব, কিন্তু তার আগে আরেকটি বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমাদের সঙ্গে প্রগতি আছেন এবং অবশ্যই আপনাদেরকেও ফিরে পেয়েছি। ফোন লাইন আবার চালু হয়েছে, তাই আপনাদের ফোন কল নিয়ে তারপর গানে যাব। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? বললাম তো। হ্যাঁ বলুন। ও ফোনটা বন্ধ হচ্ছিল, ডিস্টার্ব হচ্ছিল। হ্যাঁ ডিস্টার্ব হচ্ছিল, আজকে অনেক কিছু একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি সমরেশ দাস বলছি বজবজ থেকে। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। সমরেশ দাস বলছি বজবজ থেকে। বলুন বলুন। ভালো, ঠান্ডার ভালো, সুমিত বাবু ভালোই চলছে। আপনার সঞ্চালনা তো মানে হ্যাঁ সঞ্চালনা তো ভালোই হচ্ছে সুমিত বাবু। হ্যাঁ, আর আজকে প্রগতি ম্যাডাম যেসব গান সাজিয়ে এনেছেন খুবই ভালো লাগলো। সকাল থেকেই বসে আছি 7টা থেকে। বাহ, খুব ভালো। রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো, হ্যাঁ এখনো বিভিন্ন ধরনের গান তো হচ্ছে। ঠিক। আর যারা যন্ত্রসঙ্গীতে অংশগ্রহণ করছে তাদেরও খুব সঙ্গত ভালো লাগছে। আমার দুটো গানের অনুরোধ, একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আর একটা হচ্ছে আধুনিক গান। হ্যাঁ বলুন। একটা গান হচ্ছে হয়তো কিছুই নাহি পাবো তবু দূর হতে ভালোবেসে যাব। আর একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত চোখের আলোয় দেখেছিলাম, এই গানটা। ঠিক ঠিক ঠিক, আপনি আবার কে শোনালেন আমাদেরকে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এই আবেগগুলো আমরা না মানে লাইভ অনুষ্ঠানে পেয়ে থাকি এবং এটাই আমাদের প্রাপ্তি। আমরা পরের গানে যাই তাহলে। ঠিক আছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পালিছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পালিছে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পালিছে। হয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী, হয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী, দূর অজানার পারে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পালিছে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পালিছে, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পালিছে। বাহ, তাই ভাবছিলাম যে লতা মঙ্গেশকরের গান কখন হবে। গীতা দত্ত গাইল প্রগতি, এবং তারপরে অপেক্ষায় ছিলাম হেমন্ত মুখোপাধ্যায় হয়ে তারপরে লতা মঙ্গেশকর এলো। সত্যি এইভাবেই বিভিন্ন শিল্পীদের গান আমরা শুনে থাকি প্রত্যেকটি পর্বে। শিল্পীরা হয়তো জাগতিক নিয়মে চলে যান, কিন্তু তাদের শিল্পগুলো থেকে যায়, এবং পরবর্তী প্রজন্ম এবং তারও পরের প্রজন্মরা যখন এই গানগুলো গায়, তখন সেই গানগুলো মনে হয় যে আমরা একটি অমর গান শুনছি, যে গানের কখনো মৃত্যু হয় না, যে গান চিরন্তন শাশ্বত, যে গান আমাদের মনের মাঝখানে চিরকাল বাঁচতে থাকে। তেমনি একটি গান শুনলাম আমরা। প্রগতির কাছে আবার যাব। এবার কার গান শোনাবে
এবং কি ধর এইবার একটু আলাদা গান শুনি, রজনীকান্ত সেনের একটি গান শুনি। তাই? হ্যাঁ, একদম মানে পঞ্চকবির গান তুমি সম্পূর্ণভাবে গাইবে মনে হচ্ছে, রবীন্দ্রনাথের পর রজনীকান্ত। পঞ্চকবি পুরোটা করিনি যদিও, কিন্তু রজনীকান্ত সেনের একটি গান গাইছি, শুনি। রজনীকান্ত সেনের গান, পঞ্চকবির অন্যতম কবি রজনীকান্ত সেনের গান গাইল প্রগতি। আমাদের সঙ্গে দর্শক বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলতে বলতে আমরা এগোবো। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন। হ্যালো, নমস্কার সুবিদ্যা। নমস্কার, আমি শ্যামল ঘোষ চৌধুরী যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন শ্যামল বাবু, কেমন আছেন? সকালে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আর আজকে এই সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর সকালে আর এসছেন প্রগতিদি, প্রগতিদির কাছে যাই। হ্যাঁ শুনতে পাচ্ছি প্রগতি, বলুন। হ্যাঁ নমস্কার, আমি শ্যামল ঘোষ চৌধুরী যাদবপুর থেকে বলছি। হ্যাঁ আপনার গান শুনছি, খুব ভালো লাগছে। দুটো গানের কথা বলি, একটা রবীন্দ্রসঙ্গীত আমি চিনি তোমার এইটা, আর একটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গিসের বিখ্যাত গান চম্পা চামেলি গোলাপেরই বাগে। যদি এছাড়া সন্ধ্যা মুখোপাধ্যায় অন্য কোন গান হলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুবিধা খুব ভালো থাকবেন, নমস্কার করিব। ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝেই আমরা এই গানটি শুনি, চম্পা চামেলি। আমার মনে হয় এর একটি আগের পর্বে আমরা এই গানটি শুনেছিলাম। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন, আজকে যারা বাজাচ্ছেন, তাদের সঙ্গে আমরা একটুখানি পরিচিত হই বন্ধুরা, এবং তারপর আমরা একটু একটু করে আবার গানে ফিরবো। আমার ডান দিকে তালবাদ্যে রয়েছেন অমিত সাহা, আমাদের সঙ্গে রয়েছেন অমিত সাহা তালবাদ্যে, এবং আমার প্রগতির বাঁয়ে গিটারে রয়েছেন সুপর্ণ মজুমদার, এবং তারপরে কিবোর্ডে রয়েছেন উজ্জ্বল দাস। এবং এভাবেই আমরা অন্যান্য দিনের মতন তিনজন মিউজিশিয়ান নিয়ে আজকের পর্ব আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করছি। মাঝখানে প্রগতি রয়েছেন, এবং আপনাদের ফোন নিশ্চয়ই আমরা পরবর্তীতে পাবো। প্রগতি, তোমার গানে যায়, এবার কি গান শোনাবে বলো? এখন শ্রদ্ধেয় শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি গান গাইছি।
মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুর, প্রগতি নিজের মতো করে গাইল। শৈলেন মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া এবং শৈলেন মুখোপাধ্যায়ের সুর, প্রগতি নিজের মতো করে খুব সুন্দর করে গাইল। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি বিপদ ভবিষ্যৎ ভবন করতে বলছি। হ্যাঁ বলুন। ভালো আছেন তো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তিনটি গান অনুরোধ করছি। হ্যাঁ যদি সব একটু করে ভালো লাগবে। ঠিক ঠিক, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। তিনটি গান অনুরোধ করছি, সব একটু ভালো লাগবে। বলুন। একটা হচ্ছে নিমা মিশ্রের, হ্যাঁ হ্যাঁ নিমা মিশ্রের একটি হচ্ছে ওটা পাখিরে। আচ্ছা, হ্যাঁ বলুন। অনেক মুখার্জির একটি মধু মালতী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যদি আরেকটি পারে, হ্যাঁ যে বাদর বাউল বাজাইবে। আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুর কাছে বারবার অনুরোধ, আপনারা একটু সংক্ষেপে বলুন, সংক্ষেপে বলুন, এবং তাহলে আমাদের অনেক ফোন আমরা নিতে পারি। একটি গানের পরে আরেকটি গান বলতে যদি অনেকটা সময় নেয়, তাহলে সেটা একটু অসুবিধের জায়গায় দাঁড়ায়। আমাদের সঙ্গে প্রগতি রয়েছে। প্রগতি, এবার আবার অনেক কটি অনুরোধ এলো, যদি সম্ভব হয় আবার দু লাইন করে তুমি যেভাবে শোনাচ্ছ আর কি শুনিয়ে যেও। এবার তোমার পছন্দের গানে যাই, কি গাইবে এবার বলো? এবার একটি ভক্তিগীতি গাইছি। ভক্তিগীতি? হ্যাঁ হ্যাঁ, স্বামীজির গাওয়া একটি গান। কত দিনে হবে সে প্রেম হয়ে পূর্ণ বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেময় কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ বলবো হরি নাম, হয়ে পূর্ণ বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেময় শ্রুধার, কত দিনে
খুব সুন্দর একটি পবিত্র গান এবং রামকৃষ্ণ মঠ মিশন এই গানটি গাওয়া হয় বারবার। এই গানটি স্বামীজির অত্যন্ত প্রিয় গান ছিল এবং এটি জানুয়ারি মাস এবং তাই স্বামীজির প্রিয় গান আমরা শুনলাম প্রগতির কণ্ঠে। আমাদের একটি অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করলো। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন? সুপ্রভাত সুবিধা। সুপ্রভাত, কেমন আছেন? কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ভালো আছি। সন্তোষপুর থেকে মানসগণ বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। অনুষ্ঠান খুবই সুন্দর হচ্ছে। প্রগতি যেভাবে গানের বন্যা বয়ে দিচ্ছে, পুরনো শিল্পীদের গানও গাইছে এবং মানবেন্দ্র যে গানটা গাইলো, খুব সাহসিকতার সঙ্গে, আমি খুব ধন্যবাদ জানাই ওকে। ঠিক ঠিক, আমার কোনো অনুরোধ নেই, ও যে গান গেয়ে শোনাবে সেটাই আমরা বসে বসে শুনবো 8:30 অবধি। ঠিক ঠিক, আমাদের এমন দর্শক শ্রোতার প্রয়োজন যে অনুরোধ ছাড়াও যারা যে গানই পরিবেশন করছেন শিল্পী তার পছন্দ মতো সেই গানকেই তিনি সাদরে গ্রহণ করছেন। এবং এভাবেই মনে হয় আমাদের মধ্যে গানে গানে সুরে সুরে কথায় কথায় একটা অদ্ভুত একটা যোগসূত্র তৈরি হয়, সংযোগ তৈরি হয়। এবং সত্যিই তো সকালবেলায় উঠে, শীতের সকালে উঠে এই যে আমাদের অনুষ্ঠান শোনেন এত মানুষ এত জায়গা থেকে, এটা কিন্তু আমাদের বড় প্রাপ্তি। এখানেই মনে লাইভ শো এর একটা সার্থকতা। এই যে লাইভ ব্রেকফাস্ট শো, এটা কেবলমাত্র গানের অনুষ্ঠান নয়, আমরা অনেক কথা বলি, আমরা চা খেতে খেতে আমরা যেমন গান শুনি, গান গাই, এবং যারা শুনছেন তারা হয়তো সেভাবেই শোনেন। এবং প্রথমে যখন আমরা গান গাইছিলাম সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কথা শুনতে, তো তখন মনে হচ্ছিল যে না একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখন সবাই ফোন করছে, অনুরোধ করছে, খুব ভালো লাগছে। আমরা তাহলে পরের গানে যাই। একদম একটু নতুন দিকে চলে যাচ্ছি। পুরনো গান তো গাইলাম, এবার নতুন দিকে চলে যাচ্ছি। গানটা গাইলেই মানে সবাই বুঝতে পারবে। এই কাটার মুকুট লাগে ভারী,
বাহ, খুব ভালো গাইলে এবং সত্যি এবং পুরনো নতুন মিলেমিশে আমাদের একাকার হয়ে যাচ্ছে আজকে। এবং খুব রিসেন্ট একটি ছবি অর্ধাঙ্গিনী কৌশিক গঙ্গোপাধ্যায়ের তৈরি, এবং সেই সঙ্গে অনুপম রায়ের বিখ্যাত সুর, ইবান গেয়েছে গানটি, এবং গানটি রিলিজ হতেই হিট, এবং স্বাভাবিকভাবেই আজকের প্রজন্ম এই গানকে কণ্ঠে তুলে নেবে, সেটা তো খুব স্বাভাবিক। পুরনো থেকে নতুনে আমাদের এই যাত্রা জয়যাত্রার রূপ নিচ্ছে আর কি। আপনাদের ফোন পেতে পেতে আমরা এগিয়ে যাবো। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার দাদা ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। কল্যাণী গয়েশপুর থেকে বলছি, নির্মল সব। আপাতত এখন আমি হাবড়ায় আছি। আচ্ছা, তা আজকে যে দিদি আসছে তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ, শুনতে পাচ্ছে। নমস্কার দিদি ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। তা আপনার কাছে আমি নির্মলা মিশ্রের 2-3টে গানের কথা বলি, যদি তার মধ্যে একটি শোনাতে বলে ভালো লাগবে। প্রথম গান হচ্ছে এমন একটি ঝুনুক খুঁজে পেলাম যাতে মুক্ত আছে। দ্বিতীয় গান হচ্ছে ও তোতা পাখিদের শিকড় খুলে উড়িয়ে দেবো মাকে যদি এনে দাও। আর শেষ গানটা হচ্ছে আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সঙ্গী। রাখছি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। আপনি ভালো থাকবেন। আমরা এই গানটির মধ্যে ও তোতা পাখির আরেকবার অনুরোধ এসেছিল, এবার দেখো যে কোন গানটি গাইতে পারো। বা অনুরোধের গানগুলি অনেকগুলি এসছে, একটা ফোক গান গিয়ে তারপর অনুরোধে যাচ্ছি। ঠিক ঠিক ঠিক। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে বসরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমারে বসরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লায়, কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লায়, কালিন্দির ওই ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া 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 দেখো আসিয়া। খুব ভালো গাইলে। একেবারেই লোকগান, এবং লোকগানের মধ্যে একটা অদ্ভুত জাদু তো থাকেই, এবং যে গানের সঙ্গে যে গানের মধ্যে আমাদের এক জনজীবনের কথা থাকে, আমাদের প্রেম বিরহ থাকে, আমাদের ভেসে চলা থাকে, আমাদের অনেক শ্রম শক্তির কথা থাকে, সব কিছু নিয়ে লোকগানের মধ্যে যেন মানুষের কথাই বারবার করে বলা হয়। দর্শক বন্ধুদের ফোন নিয়ে আমরা আবার ওর গানে যাব। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন? শুনতে পাচ্ছি, বলুন, একটু তাড়াতাড়ি বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলুন। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আমি রানাঘাট থেকে শঙ্কর বিশ্বাস বলছি। হ্যাঁ, বলছি শিল্পীর কাছে একটা দেশাত্মবোধক গান শোনার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান, ঠিক ঠিক। 26শে জানুয়ারি সামনে আসছে, শুনতে ইচ্ছে হতেই পারে একটা দেশাত্মবোধক গান। হ্যাঁ, 23শে জানুয়ারি কাল আমরা পার করেছি, একদিন বাদে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র ভালো দিবস। অনুষ্ঠান হচ্ছে, শুনবো। হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরের গানে যাই, দেশাত্মবোধক গানের শেষে একটা দেশাত্মবোধক দিয়ে শেষ করব। আচ্ছা, ঠিক আছে। আপাতত আরেকটা অনুরোধের গান ছোট 2 লাইন করে গাইছি, যে সময় একদম শেষের দিকে। হ্যাঁ, হ্যাঁ।
আমরা অল্প করে শুনলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গান এবং দর্শক বন্ধুদের অনেক অনুরোধ থাকে এবং এই গানটি মাঝে মাঝে আমাদের বিভিন্ন পর্বে গাওয়াও হয়। আমরা একদম শেষ ফোন নিয়ে তারপর ওর গানে যাব। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, 1.5 ঘন্টা প্রায় অতিক্রম হতে যাচ্ছে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন? সুবীরবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ সুবীরবাবু নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি আপনার কথা। আপনার নাম, কোত্থেকে বলছেন বলুন। নমস্কার সুবীরবাবু, আমি মীর নাসিরউদ্দিন বলছি সীতাকুণ্ড থেকে, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার দুটি গান আছে। হ্যাঁ হ্যাঁ আমি সীতাকুণ্ড থেকে বলছি, দক্ষিণ 24 পরগনা সীতাকুণ্ড থেকে বলছি, মীর নাসিরউদ্দিন। শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার গানের অনুরোধটা করুন। আমি একটি গান শুনতে চাই, মনো চলো নিজ নিকেতনে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মনো চলো নিজ নিকেতনে, আবার বিবেকানন্দের গানের কথা উনি বললেন। স্বামীজি মনো চলো নিজ নিকেতনে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকটি গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তোমার দেয়া রঙ্গরিয়া। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা আমি খালি গলায় একটু শুনিয়ে দিচ্ছি। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন আকারণে, মনো চলো নিজ নিকেতনে। বাহ, क्या बात, क्या बात। এইভাবেই দর্শক বন্ধুদের অনুরোধ আমরা পূরণ করবার চেষ্টা করি। আজকে প্রগতি অনেক চেষ্টা করলো, অনেক গান গেয়েছে দর্শকদের অনুরোধকে মেনে রেখে, মনে রেখে, মেনে নিয়ে। আমরা পরের গানে যাই তাহলে। আরেকটি ফোক গান গাইছি। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে
শাহ আব্দুল করিমের গান, একটি বিখ্যাত গান আমরা শুনলাম, খুব সুন্দর করে গাইলো এবং বিভিন্ন ধরনের গান ও গাইছে আজকে। এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা নিশ্চয়ই পরের পর্ব নিয়ে আমরা হাজির হব এবং এইভাবেই প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের সঙ্গে থাকি, মানে হাজির হই। এবং আর গানের সময় নেই প্রগতি, আমরা প্রায় শেষ পর্বে শেষ সময় চলে এসেছি, আর 1 মিনিটও সময় নেই। এবং সেই কারণে আজকের মতো তোমার এই শাহ আব্দুল করিমের গান দিয়ে আমাদেরকে শেষ করতে হলো। বন্ধুরা, আমরা এভাবেই প্রত্যেকটি পর্বে আপনাদের ভালোবাসা যেমন ছুঁয়ে দেখি, পরখ করবার চেষ্টা করি, আপনাদের ফোনে আপনাদের কণ্ঠস্বর শুনি। অনেক মানুষ আছে জানেন তো, যারা একদম ফোন করবারই চেষ্টা করেন না, আবার অনেকে আছেন বারবার চেষ্টা করে পান না। সকলেই কিন্তু আমাদের দর্শক, সকলের প্রতি আমরা আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে এই অনুষ্ঠানের উদ্দেশ্য, সেটাকে নিয়েই আমরা এগিয়ে যাই। আপনারা ফোন করুন বা না করুন, এই অনুষ্ঠান আপনাদেরই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মনে থাকুন, সুস্থ শরীরে থাকুন। দেখা হবে আবার আগামী শুক্রবার। ভালো থাকুন সকলে।